মা গো মা, একবারে স্বামী আর ছেলের হাত ধরে হাজির গো। যা তো এখান থেকে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখতে হবে না। যা, আমি যাই। তোরা বস, আমি দেখছি। আমি যাই বাপু, ওদিকে গিয়ে সবাইকে খবর দিয়ে আসি। রাজু, তাড়াতাড়ি হাত চালা। বড় বউ, তাড়াতাড়ি চালনবাতি সাজানোটা শেষ কর না, নইলে যে পারুর আইবুড়ো ভাত খাওয়ার সময় পেরিয়ে যাবে। নে নে রাজু, তাড়াতাড়ি কর। আমি যাই, ওদিকটা দেখি। কি যে দরকার মেজো বইয়ের এই বাড়াবাড়ি গলার বুঝি নেব। বাড়িতে তো এক গাদা লোক। কি রে ফুটে, চিনতে পারছিস না মা? আয় এদিকে। টেপি, পটি, তোরা সবাই এত বড় হয়ে গেছিস যে আমি চিনতেই পারছিস না। তুমিও তো কত অন্যরকম হয়ে গেছো। মা, মেজদিদা কই? বাবা, বেশ চেনে তো। ওদের যাতায়াত আছে তো। কি বসেছে খুড়ি? তুমি কি আমাকে একেবারেই চিনতে পারছো না? সেজ খুড়ি বা কি দোষ? তুমি কি চেনার কোনো জোর রেখেছো? কি রে, ভেতরে চল। আর তোরা কি রে, নতুন জামাই তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস? দেখি আদিকে মা, ও ঠাকমা, শুনেছো কি কাণ্ড ঘটেছে? তুই আবার কি কাণ্ড শোনাতে এলি রে পোড়ানুকি? মেজো মামি গো, মেজো মামি, আবার এক কাণ্ড ঘটেছে গো, বিরাট কেলেঙ্কারি কাণ্ড। উমা, ও আবার কি কথা রে? বলি তোর গুরুজন না?
করেছে সে? ও বাবা, তোমার ওই বড় নাতনিকে সেই কাজের বাড়িতে নেমন্তন্ন করেছে। সে আবার এসেছে তার স্বামী আর ছেলেকে সঙ্গে করে। বাবা গো বাবা, সেই তো শুনে আমি দৌড়ে এসেছি তোমাদের খবর দিতে। উমা, বলিস কি রে? মল্লিকা এই কাজেকম্মের বাড়িতে? মা গো মা! কেন গো? বলি সে আসলে অসুবিধে কি? সে অস্তি মানুষ, বামুনে ঘরের বউ। থামো দেখিনি বাবু, এ স্ত্রী মানুষ বলে বেদ বারবার বিয়ে কি গা? চরিত্রের ঠিক আছে? তোমাদের দেখে বড় কষ্ট হয় গো, বড় কষ্ট হয়। বলি বিদ্যাসাগর মশাই বড় ভুল দেশে জন্মেছিল গো। আরো ভুল করেছিল, এই মেয়ে মানুষদের উদ্ধার করবার জন্য নিজের পান্তা একবার পাত করেছিল। বলি গরু ছাগলও নিজের ভালো বুঝে, বলি উপকারীকে মাথায় করে রাখে। আমি এখন যাই বাপু, ওদিকে গিয়ে সবাইকে খবরটা দিই। চললুম। তোমরা সবাই সবাই ওই পুরনো আঁকড়ে পড়ে থাকো। বলি একটা মেয়ে সুখে সংসার করছে, তা তোমাদের সইছে না। সেই মরা খুঁড়ে খুঁড়ে তোমরা বার করছো। দেখলি ছোট বউ, রঙখানা দেখলি? এসে নিয়ে যাওয়া হলো। কি হবে বলো তো? আমার শ্বশুর বাড়ির সম্পর্কে এই সম্বন্ধ, তারা আমাকে কি বলবে বলো তো? কেপে চল, মা তো খুব বলেছে নেমন্তন্নের একখানা লিস্টি হবে, তা সেই লিস্টিতে বুঝি মল্লিকার নামখানাও ছিল। মেজুকুড়ে চিরকালই অমন, যত হুটুপকারী কাজকর্ম। বর্দিটাও বলিহারি, নেমন্তন্ন করেছে আর চলে আসতে হবে। আচ্ছা, এখন যদি 4টে কাজকর্মে হাত লাগায় কি হবে? আমি বাপু বলে দিচ্ছি, বর্দি যে যে কাজকর্মে হাত লাগাবে আমি তার থেকে হাত গুটিয়ে নেব। আমি বাপু অত মডার্ন নই। দেখবো এবার মা কি করেন, আমিও দেখব। চল ভেতরে চল। অমুক্ত, তুই কিছু করবি না? চুপ করে বসে থাকবে? ও দিদি, এমন অনাচারটা তুমি হতে দেবে? তোমার ছেলের বাড়ির কাজ, এ তো তোমার নিজেরই বাড়ির কাজ গো। কিছু একটা করো দিদি। তোমরা থামো দেখিনি বাবু। দেখছো গনগনে উনু, তাতে তোমরা আবার 4টি জ্বালানি গুঁজছো। বলি ঠাকুরজি সেখানে গিয়ে কি করবে? বলি খেদিয়ে দেবে? বলি বিয়ে বাড়িতে এসো, একটু আমোদ আহ্লাদ করো না। বলি পরের পুচ্ছ করছো কেন? মা, মা আপনার সঙ্গে কটা কথা ছিল। কেন বাচ্চা? আমার সঙ্গে আবার তোমার কি কথা, কি দরকার? মা একটু কষ্ট করে আসবেন। তুমি কি বলবে আমি তা জানি, আমি যাব না। যাও না ঠাকুরজি। না ঠাকুরজি, আমি কিন্তু মান নিতে বড়। আমি বলছি তুমি যাও। মান নিতে বড়। খারাপ পতাখানা কাটে কেন? অর্ধেক সব ছেঁড়া। এই পতাখানায় অতগুলো পথ কখনো ধরে? খারাপ পাতা একদম দেবে না, ভালো করে পাতা দেবে। হ্যাঁ বাবু, তুমি এখানে ডেইলি এত বকলে আমাদের হাত চলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে,
মেজো জ্যাঠা, তুমি এখানে দাঁড়িয়ে থেকো না, ভেতরে যাও। না ভেতরে যাবো কি, এরা সব মা ফাঁকিবাজ, তুই জানিস না। আরে বাবা, আমি তো দেখছি, তুমি যাও। ওকে মানবে? খুব মান, যাও তুমি। আরে বাপ মেজদা, তোমার পরিবার তো দেখছি বিয়ে বাড়িতেও বিপ্লব ঘটাচ্ছে। জানাও। ওই যে মল্লিকাকে ফুল ফ্যামিলি নেমন্তন্ন। হ্যাঁ সে করেছে। মেজদা বলি, তোমার ঘটে কি কোনো কালেই বুদ্ধি শুদ্ধি হবে না? হ্যাঁ আচ্ছা, পারুর শ্বশুর বাড়িতে যদি খবরখানা পৌঁছো তাহলে কি হবে? বিয়ে তো 2 মিনিটে কেটে যাবে। কেন কেটে যাবে কেন? তাই এটা বুঝিস না সেটা নিয়ে কথা বলো। দেখো এতবার বিয়ে হয়েছে, হ্যাঁ, তার সঙ্গে তোমরা সম্পর্ক রাখছো। একটা শুভ কাজের বাড়িতে এসে সে জিনিসপত্রে হাত দিচ্ছে, এটা তারা মেনে নেবে তো? সেজো জ্যাঠা, এখনকার দিনে ওসব আর কেউ দেখে না, বুঝলে? ভাই, লেকচার দিবি না একদম। লেকচার দিবি। বোঝো? কেন লেকচার দেবার অধিকার খানা বুঝি তোমার? এই, তোরা বাপ বেটা বিয়ে বাড়িতে এসে কি পেয়েছিস রে? সাত করে রাজ করতে তোলে। এই বিয়ে বাড়ির মধ্যে তোদের এই ক্যাচক্যাচানি বন্ধ কর। আর একটা কথা বলে দিই তোকে পেবা, এসব বিষয় নিয়ে তোকে বেশি ভাবতে হবে না। মেজে বউ যা কিছু করেছে পারুর শ্বশুর বাড়িকে জানিয়েই করেছে। এ না হয় তারা লিবারাল লোকজন, কিন্তু মা এত ঘটা করে লোক দেখিয়ে তাকে এই বাড়িতে নিয়ে এলে, এরপর মা এ বাড়িতে থাকবেন তো? ও সেজো জ্যাঠা, মেজো জেঠি অনেক অসাধ্য সাধন করতে পারে, দেখোই না কি হয়। এই তোমরা করো করো। মা, কি হয়েছে মেজবু? দূর বন্ধ করে তোমার এমন কি গোপন কথা আছে আমার সঙ্গে? মা ওরা আপনাকে প্রণাম করতে চায়। কারা? সে তো আপনি জানেন না। দেখো মেজবু, তোমাকে একখানা কথা আমি স্পষ্ট বলেছিল, তুমি ওদের ডাকতে চাও ডাকতে পারো। তোমার মেয়ের বিয়ে হচ্ছে, তারা আসতেই পারে, কিন্তু কোনো কাজকর্মে তাদের ঢুকতে দেওয়া হবে না। আর আমার কাছেও জানা তারা না আসে। ওর মুখ দর্শন করে আমি আর আমার ভাব পারব না। মা, যা ঘটেছে তাতে তার দোষ কি? সে দোষ তো আমার। তবে আমি খুব ভালো করেই জানি আমার সংসারে সব অনাচিস্তি অনাচার কার জন্য হয়েছে। বেশ, তবে সে শাস্তি আমাকে দিন। মা, মা মল্লিকা চাটুর্য বাড়ির বড় মেয়ে, সবার বড়দি। ও যদি পারুকে আশীর্বাদ না করে তবে যে পারুর বিয়ে সম্পূর্ণ হয় না। মা, ও এইটাই বুঝি তোমার মাথায় গোড়া থেকেই ছিল, তাই তুমি তাদের ডেকেছ? না মা, বিশ্বাস করুন, তাদের যখন ডেকেছি কেবল এই ভেবেই ডেকেছি যে তাদের না ডাকলে এই যজ্ঞ সম্পন্ন হয় না। এ ভাবিনি তারা এলে কি হবে।
আমি ভাবিনি, কিন্তু তারা জানতো যে তারা এখানে এলে তাদের অনেক অসম্মান হতে পারে। তবু তারা এসেছে, সে জেনেও এসেছে। কেন মা? সে তো কেবল আমার পারুর জন্য ভালো চেয়েই তারা এসেছে। এবার আমাদের উচিত তাদের জন্য কিছু করা। মা দেখো বাচ্চা, কথায় আমি তোমার সঙ্গে কোনোদিনই পারবো না। আমি কেন, কেউই পারবে না। বড় কুতাত্ত্বিক মেয়ে মানুষ তুমি। আমার যা বলার আমি বলে দিয়েছি, আর আমার কিচ্ছু বলবার নেই। মা, সে আপনি যা করেছেন তা তো রাগের মাথায় করেছেন। আপনি একটিবার ভালো করে ভেবে দেখুন। মা, আপনি তো চান পারুর বিয়ে সব রকমভাবে সম্পন্ন হোক। আপনার ছেলের বাড়ি থেকে যেন কেউ মান না খুইয়ে অপমানিত হয়ে না ফেরে। মা, মল্লিকা এই বাড়ির সব থেকে বড় মেয়ে। সে যদি এ বাড়ি থেকে মান খুইয়ে মাথা নিচু করে চলে যায়, সে কেমন হয় মা? সারা বাড়ি জুড়ে সবাই যখন আনন্দ করবে, কেবল ওই 3টে মানুষের সেই আনন্দে ঠাঁই নেই, যারা কিনা আপনার কাছে, আপনার আপন। আপনি থাকতে এমনটা অন্যায় হতে দেবেন মা? মা, মা একটিবার সবার সামনে দাঁড়িয়ে ওদের প্রণামটুকু নিন। মা, পেন নাম নিলেন? নেবেন না কেন? তুই তো আবার ওদিকে ছোট্ট কুচপতি মুখে মুখে গিয়েছিলি পেটে গেছিলেন।